না হইতো কি মেনে হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতে কে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার পাল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাংলার রাঢ় অঞ্চল মানে রাঢ় বাংলার কীর্তনের সুর মনকে উদাস করে দেয়। সেই লাল মাটির শুকনো পথ ধরে চলেছে সাদাসিধা চেহারার এক যুবক। হঠাৎ একটি ছোট ছেলে বলে, সদানন্দ কাকা, দাও না 100 টাকা, আমি বেলুন কিনব। কেন এখন বেলুন? বা পুজো আসছে না, আমাকে কেউ কিছু কিনে দেয় না। সদানন্দ কাকা, দাও না। না রে, আমি একটু একটু করে টাকা জমাচ্ছি একটা বিশেষ দরকারে। বা তুমি যে বিদেশে কাজ করো, ওখানে তো অনেক টাকা পাও, ছুটিতে এসেছো তাই চাইছি। আচ্ছা, আজ নয়, 2 দিন পরে দিতে পারবো। সদানন্দ চলতে চলতে দেখে চারিদিকে শারদিয়ার পরিবেশ। কত পুরুষ আগে তার পূর্বপুরুষ পূর্ব বাংলা থেকে এসেছিল, সে শুনেছে। সেখানেও পুজো হয়, তবে এখন আর কেউ যায় না। এই লাল মাটি এখন তার আর তার পরিবারের খুব আপন। তারপর একটু গাছের ছায়ায় বসে ভাবে, বিদেশে তো থাকি আমি, কিন্তু আমার শিক্ষা অনুযায়ী খুব ছোট একটা চাকরি সেখানে, সেরকম কিছু টাকা পাই না। আস্তে আস্তে উন্নতি হবে। শোভনার জন্য একটা ছোট্ট উপহার কিনবো, তাই একটু একটু করে জমাচ্ছি। পুজো এসছে, আমিও দেশে এসেছি, সবাইকে জামা কাপড় কিনে দিতে কত খরচ, কিন্তু ভালোও তো লাগে দিতে, তাই জন্যই দিয়েছি। দেশে এখন 100 টাকা খুচরো পয়সার মতো, তাও দিতে কষ্ট হচ্ছে। সদানন্দর স্ত্রী শোভনা সুন্দরী, কিন্তু তার কোনো দাবি নেই কারো কাছে। সদানন্দ বেশিরভাগ সময় খুব সাদাসিধে ভাবে থেকে টাকা জমায়। শোভনা গান করে, ছোটদের গান শেখায়, সংসার নিয়েই সে থাকে। পরের দিন ছেলেটিকে বেলুন কিনে দেয় সদানন্দ। এরকম করে আরো 2-1টা পুজো আসে আর যায়। আবার এক দুর্গা অষ্টমী এসেছে। শোভনা শোনে তার বন্ধুরা কত গয়না কিনেছে, সোনার দাম বাড়ছে। কেউ কেউ বাংলাদেশ থেকেও এসেছে স্বর্ণ সম্ভারে সজ্জিত হয়ে। শোভনা বলে, এই লাল মাটির দেশে লাল পাড় শাড়ি আর একটা লাল টিপ পরে আমি যেন মা দুর্গাকে বরণ করতে পারি, আর সকলে ভালো থাকুক, এটাই কামনা রইল। নবমীর দিন সকালে স্নান সেরে অনেক দূরে হেঁটে হেঁটে গিয়ে পদ্ম ফুল আনে শোভনা। নবমীর দুর্গাবরণ করতে যাবে সে। পদ্ম ফুল তুলে এনে, লাল মাটির দেশে তো অনেক দূর থেকে ক্লান্ত হয়ে পদ্ম ফুল তুলে আনছে। আস্তে আস্তে দেখে ঘরে ঢুকে দালানে একটি ছোট থালায় একটি ছোট হার, হ্যাঁ সোনালি রঙেরই তো হারটা, আর একটি গঙ্গা যমুনা পাড় শাড়ি। শোভনার শাশুড়ি মা বলেন, দেখো, আমার ছেলে 5 বছর ধরে জমিয়ে তোমার জন্য এই হার এনেছে। আমি জানতাম, কিন্তু বলিনি যে যখন মা দুর্গা দেবেন তখনই তুমি দেখতে পাবে। বন্ধুরা বলে, দিদি, কত ভরির হার তোমার বর এনেছে? শোভনা গর্বের সঙ্গে বলে, 2 ভরি স্বর্ণ আছে, আর সৎ পথের উপার্জনে। সকলে মিলে দেবীকে বরণ করে আর মিষ্টি মুখ করে। তারপরে বলে, বলো দুর্গা মাই কি জয়। আর সেই ছেলেটি এখন খানিকটা বড় হয়ে গিয়েছে, তাও তাকে শোভনা ও সদানন্দ মিলে অনেক বেলুন কিনে দেয়, আর সঙ্গে 1 বাক্স মিষ্টি। বলো দুর্গা মাই কি জয়।